আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আজকের একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এএনএম করেছো, অর্থাৎ তোমাদের 2023-25-এর যে ব্যাচ, তোমরা অনেকেই বিভিন্ন ভিডিও কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট দেখি যে তোমাদের কবে পোস্টিং হবে। তো সেই রিলেটেড বিষয়গুলো নিয়ে আজকে একটা নোটিফিকেশান জারি হয়েছে। সেই নোটিফিকেশানটা বিস্তারিত তোমাদের আমি আজকে শেয়ার করছি। পাশাপাশি যারা ইতিমধ্যে এএনএমে পোস্টিং হয় হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পোস্টে, তো সেই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পোস্টে যারা দূরবর্তী জায়গায় কর্মরত বা দূরের কোনো জেলায় তোমরা কর্মরত আছো, তোমাদের ট্রান্সফার রিলেটেড বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো প্রথমে দেখো, এখানে একটা পয়েন্ট আছে যে পোস্টিং অন অ্যাপয়েন্টমেন্ট and on transfer will be done on consideration of the following conditions. কি কন্ডিশন বলছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ইমার্জেন্সির জন্য তোমাদের সেই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করা হতে পারে বা ট্রান্সফার হতে পারে। পাবলিক ইন্টারেস্টের জন্য হতে পারে। অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকান্সি শূন্য পদ আছে, সেক্ষেত্রে তোমাদের ট্রান্সফার হতে পারে বা পোস্টিং হতে পারে নতুন করে। আচ্ছা, ন্যাচারাল জাস্টিস অ্যান্ড ইকুইটেবল অ্যান্ড প্রপোর্শনেট ডিপ্লয়মেন্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অ্যাক্রস অল ডিস্ট্রিক্ট ইনক্লুসিভ অফ হেলথ ডিস্ট্রিক্ট উইথ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে ওয়েস্ট বেঙ্গলে যত ডিস্ট্রিক্ট রয়েছে, সমস্ত ডিস্ট্রিক্টের যে কীরকম পোস্ট অর্থাৎ ভ্যাকান্ট রয়েছে, ঠিক আছে, এবং সব ক্ষেত্রে বা সব জেলার ক্ষেত্রে যেমন একটা সামঞ্জস্যপূর্ণ একটা পরিষেবা সাধারণ জনগণ পায়, অর্থাৎ সাধারণ গ্রাম্য স্বাস্থ্য ব্যবস্থার বা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে পায়, সেই দিকে লক্ষ্য রেখে বা ন্যাচারাল জাস্টিস যেটাকে বলা হচ্ছে অ্যান্ড ইকুইটেবল, তো সেই দিকগুলো বিচার করে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পোস্টে যেমন ট্রান্সফার হতে পারে, আবার সেটা নতুন করে পোস্টিংও সেই জেলাগুলোতে হতে পারে। ঠিক আছে, এবার আমরা যে মেইন নোটিশে প্রথম দিকটা একটু দেখে নেব। দেখো, তোমাদের 31/7/2026 অর্থাৎ আজকে জুলাইয়ের শেষ দিন 31শে জুলাই। তো সেই 31শে জুলাই একটা সার্কুলার পাবলিশড হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস নার্সিং ব্রাঞ্চ থেকে, স্বাস্থ্য ভবন। ওকে, আচ্ছা, মেমো নাম্বার দেওয়া আছে। এবার দেখো কি বলছে এখানে। ইন সাপারেশন অফ অল প্রিভিয়াস অর্ডার্স, সার্কুলার্স, গাইডলাইন্স ইস্যুড ইন কানেকশন উইথ posting on appointment and transfer of health assistant female under the Department of Health and Family Welfare of the following circular being issued with immediate effect, মানে ইমিডিয়েট এফেক্টে এই সার্কুলারটা জারি করা হলো। কি বিষয়ে? দেখো, দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল উইল বি অ্যাপয়েন্টেড ইনিশিয়ালি অ্যাট এনি সাবসেন্টার ইন এনি ডিস্ট্রিক্ট বা হেলথ ডিস্ট্রিক্ট উইথিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং ভ্যাকান্সি অ্যাট দ্যাট টাইম। অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, তোমাদের এএনএম যারা কমপ্লিট করেছে, তোমাদের যে পোস্টিংটা হয় হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পোস্টে, এবার সেখানে উইল বি লেখা আছে, উইল বি অ্যাপয়েন্টেড করা হতে পারে, হ্যাঁ, করা যাবে। বলছে ইনিশিয়ালি, প্রাথমিকভাবে, অ্যাট এনি সাবসেন্টার, যে কোনো সাবসেন্টারে, ইন এনি ডিস্ট্রিক্ট, যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো সাবসেন্টারে বা হেলথ ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং হতে পারে, হ্যাঁ, উইথিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং ভ্যাকান্সি অ্যাট দ্যাট টাইম, মানে সেই সময়কার সেখানকার ভ্যাকান্সি অনুযায়ী, ভ্যাকান্সি শূন্যপদ আছে কি নেই সেই অনুযায়ী। আচ্ছা, সেকেন্ড কি বলছে? সেকেন্ড পয়েন্ট, ফর দ্য পারপাস অফ পোস্টিং অন অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ট্রান্সফার অফ দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল following 5 division of a state of West Bengal will be considered for administrative purpose of optimum use of the workforce of the health assistant female। সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে নিয়ে ডিভিশন করে দিয়েছে। যে কী কী ডিভিশন? এক নম্বর হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন। এই ডিভিশনে কোন কোন জেলাগুলো পড়ছে? এখানে যেমন সাউথ 24 পরগনাস, ডায়মন্ড হারবার, নর্থ 24 পরগনাস, বসিরহাট এসডি, নদিয়া, হাওড়া, এটা হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন। বর্ধমান ডিভিশনে কোন কোন জেলাগুলো? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, রামপুরহাট, হুগলি, এই সমস্ত হেলথ ডিস্ট্রিক্ট পড়ছে। মেদিনীপুরে পূর্ব পশ্চিম মেদিনীপুর, নন্দীগ্রাম, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত হেলথ ডিস্ট্রিক্ট এই মেদিনীপুর ডিভিশনের আন্ডারে থাকছে। মালদার আন্ডারে কোন কোন থাকছে? দেখো, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, জলপাইগুড়ি ডিভিশনে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। এবার তোমাদের যে এই পোস্টিংগুলো হবে, তাহলে এখন থেকে তোমাদের পোস্টিংগুলো এই যে ডিস্ট্রিক্টগুলো, হেলথ ডিস্ট্রিক্টগুলো বা ডিভিশনগুলো দেওয়া আছে, সেই ডিভিশনগুলোতে যে কোনো ডিভিশনে তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে বা অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, এবং যারা ইতিমধ্যে কর্মরত তাদেরও ট্রান্সফার হতে পারে। সেটা হচ্ছে সেই সময়কার যে ভ্যাকান্সি থাকবে, সেই ভ্যাকান্সির উপর সেটা ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা, তাহলে এএনএম তোমরা যারা এএনএম কমপ্লিট করেছে 2023-25-এর ব্যাচ, অর্থাৎ তোমরা যারা 2023-25-এর ব্যাচ এএনএমের আছো বা এবারে যারা পাস আউট করবে, তো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে তোমাদের বিষয়গুলো নিয়ে একটু স্বাস্থ্য দপ্তর সেটা কিন্তু একটু ভাবছে এবং বিষয়গুলো নিয়ে একটা নতুন প্রসেস আনতে চলেছে, এবং তোমাদের পোস্টিং সেটাও কিন্তু দ্রুত হবে, এমনটাই কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে সেটা
খবর। আচ্ছা, এবার দেখো বলছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল উইল হ্যাভ টু সার্ভ এ মিনিমাম পিরিয়ড অফ 3 ইয়ার্স অ্যাট দেয়ার ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং। অর্থাৎ তোমরা ফার্স্ট যে জয়নিং যেখানে করবে সেই ফার্স্ট জয়নিংয়ে মিনিমাম 3 বছর সেখানে থাকতে হবে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বিফোর কনসিডারেশন ফর ট্রান্সফার। অর্থাৎ 3 বছরের আগে তোমরা কিন্তু ট্রান্সফার পাবে না। অর্থাৎ ইনিশিয়াল পোস্টিং যেখানে থাকবে সেই ইনিশিয়াল পোস্টিংয়ে তোমাকে মিনিমাম 3 বছর সার্ভিস দিতে হবে, দেওয়ার পরে তারপরে তুমি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেটা আগেও ছিল। আচ্ছা, আফটার কমপ্লিকেশন অফ 3 ইয়ার্স uninterruptedly and satisfactory service at the initial place of posting, health assistant female shall be considered for transfer to their home residential division, subject to seniority and availability of vacancies, fulfillment of the conditions stipulated in the circular। তাহলে সেখানে যে তোমাদের 3 বছর কমপ্লিট হয়ে গেলে তারপরে সিনিয়রিটির উপর বেস করে তোমাদের কিন্তু ট্রান্সফার হবে নিজের ডিভিশনে। এবার তুমি কোন ডিভিশনে আছো, যে কেউ যদি হয়তো মালদা ডিভিশনে আছে, তার ট্রান্সফার দরকার মেদিনীপুর ডিভিশনে, সেই মেদিনীপুর ডিভিশনে তোমরা পেয়ে যাবে বা বাড়ির কাছাকাছি তোমাদের জেলায় চলে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই যেমন গুরুত্ব দেওয়া আছে, সিনিয়রিটিটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা যেমন একটা। আবার অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকান্সিস, কতগুলো সেই ডিভিশনে কতগুলো ভ্যাকান্ট রয়েছে তার উপরও ডিপেন্ড করছে। In case of the vacancies are not available in their home or residential division, and the vacancy if available in the adjacent or nearby division will be considered for transfer। এবার তোমার হচ্ছে যদি তোমার ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি না থাকে তাহলে সেক্ষেত্রে পাশের ডিস্ট্রিক্টে যদি ভ্যাকান্সি অ্যাভেলেবেল থাকে তাহলে পাশের ডিস্ট্রিক্টে তোমাকে ট্রান্সফার তুমি পেতে পারো। ওকে, তাহলে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সার্কুলার, যে আফটার কমপ্লিশন অফ 1 year অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ইন দ্য রেসপেক্টিভ প্লেস অফ পোস্টিং, দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট পেমেন্ট উইল বি এলিজিবল ফর ট্রান্সফার অন মিউচুয়াল গ্রাউন্ড। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, যারা মিউচুয়াল গ্রাউন্ডে অ্যাপ্লাই বা মিউচুয়াল গ্রাউন্ডে ট্রান্সফার নিতে চাও, এবার তোমরা দেখবে তোমাদের যে ডিভিশনে তোমরা আছো সেই ডিভিশন থেকে তোমাদের জেলার বা যে ডিভিশনের অন্তর্গত সেই ডিভিশনে ভ্যাকেন্সি আছে কি না, তোমাদের পরিচিত কোনো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের সাথে তুমি কিন্তু 1 year আফটার কমপ্লিশন অফ 1 year তুমি কিন্তু মিউচুয়াল গ্রাউন্ডে ট্রান্সফার নিতে পারো। তাহলে যারা ইতিমধ্যে বিভিন্ন দূরবর্তী জেলায় আছো তোমরা অবশ্যই মিউচুয়াল গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য তোমাদের মিউচুয়াল পার্টনার খুঁজবে। তোমাদের হোম ডিস্ট্রিক্টে বিশেষ করে বাড়ির কাছাকাছি যদি কাউকে পেয়ে যাও তাহলে কিন্তু সব থেকে তোমাদের বেটার হবে। ওকে, আচ্ছা, আফটার কমপ্লিশন অফ 3 years of uninterruptedly the satisfactory service at their respective place of posting, the health assistant will be eligible for intra district transfer আর ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার। সেটা আপনার 3 বছরের পরে তোমাদের এই সুযোগগুলো পাবে। ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার বা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার সেগুলো অবশ্যই তোমাদের 3 বছরের পরে হবে। আচ্ছা, ইন কেস অফ ইন্টার ডিস্ট্রিক্ট সেটার এখানে কন্ডিশনগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখো সেকেন্ড পেজে আমরা সেটা আগেই বলে দিলাম। হ্যাঁ, তারপরে এই যে বিশেষ বিষয়গুলো আছে, এটা আজকেই পাবলিশড হলো। ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, দেখো লেখা আছে 31/7/2026। তো বিষয়টা হলো তোমাদের জেএনএম যারা কমপ্লিট করেছো তোমাদের পোস্টিং নিয়ে যেমন দ্রুত পোস্টিং অর্ডার সেটা যেমন পাবলিশ হতে চলেছে, পাশাপাশি তোমরা যারা দূরবর্তী জেলায় কর্মরত তোমাদের জন্য কিন্তু ট্রান্সফারের একটা বিরাট সুযোগ খুলে গেল। অর্থাৎ 1 বছর তোমরা ইতিমধ্যে যে গত যে ইয়ার তোমার যারা জয়েন করেছে তোমরা কিন্তু এখন মিউচুয়াল গ্রাউন্ডে ট্রান্সফার নিতে পারো। অবশ্যই সেখানে মিউচুয়াল পার্টনার লাগবে। পাশাপাশি 3 বছর যাদের কমপ্লিট হয়েছে সিনিয়রিটির উপর বেস করে এবং ভ্যাকান্সি অ্যাভেলেবেল অনুযায়ী তোমাদের কিন্তু ট্রান্সফার হবে, সেটা কিন্তু এই সার্কুলারের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। ওকে, যাই হোক, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের আমি জানাবো।